বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাদের প্রতি আল্লাহ লানত। 6 শ্রেণী মানুষের দিকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাকাবেন না। এই 6 শ্রেণী মানুষ কারা? এটা 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। 1 নম্বরে যারা দান করার পরে খোটা দেয়, আমি অমুক, আমি তুমুক, আমি অমুক 1000 দিয়েছি, 10,000 দিয়েছি, 20,000 দিয়েছি। দান করার পরে আমি না দান করলে ওটা হইতোই না, এটা হতো না, সেটা হতো না। দান করে যারা খোটা দেয় তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ লানত তাদের উপরে, আল্লাহ তাদের দিকে তাকান না। 2 নম্বরে যারা টাকনুর নিচে কাপড় পরে। 2 নম্বরে যারা টাকনুর নিচে কাপড় পরে। যুবক ভাই যাই যেখানেই আছেন কথাগুলো গভীরভাবে খেয়াল করেন। 2 নম্বরে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। 3 নম্বরে যারা জিনাকার। জিনাকার ব্যক্তির দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তাকাবেন না। 4 নম্বর অহংকার ব্যক্তি। এখন অহংকার ব্যক্তি, এগুলো এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে সর্বনিম্ন 1 ঘন্টাকে প্রয়োজন। অহংকার বর্তমান ছেলেদের তুলনায় মেয়েদের অনেক কোটি কোটি গুণ বেশি। চামড়া একটু সাদা, ওর সামনেতে যাওয়াই কঠিন। ও এমন ভাবে মোশান লেয়, ওই এলাকার সব যুবককে পিছে পিছে ঘুরায়। মানে ও জাহান্নামের ফ্যাক্টরি হয়ে আসছে, সব যুবককে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো দায়ুস, ওর বাবা দায়ুস, ওর বড় ভাইও দায়ুস। আর দায়ুসকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না। তাহলে অহংকার করা যাবে না। 5 নম্বরে মিথ্যাবাদী। মিথ্যাবাদী ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে তাকাবেন না। 6 নম্বর মিথ্যাবাদী প্রেসিডেন্ট। তাদের দিকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তাকাবেন না। আরশ আযমে তারা ছায়া পাইবে না। তাদের প্রতি আল্লাহর লানত। এই জন্য আসুন এই 6 শ্রেণী মানুষ এর মধ্যে যারা আমরা লিপ্ত আছি, এখনো জড়িত আছি, আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার থেকে, টাকনুর নিচে কাপড় পরিধান থেকে, আমাদের মিথ্যা থেকে, জিনা থেকে সকলকে হেফাজত করুক। যে কথাগুলো বললাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপরে আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। এর মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এখন আমরা নামাজের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ মসজিদের দিকে ধাবিত হই।